দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকৃত প্রতিযোগিতার অভাব দেখছে পশ্চিমারা। নিজ দেশে সে বার্তাই দিয়েছেন ঢাকার করেছে এবং যারা এই ধরনের নির্বাচন গণতন্ত্র হত্যার যে পায়তারাটা এটার সাথে যারা নিজেদেরকে রেখেছে তারা বিভিন্ন ধরনের স্যাংশন পাচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে অতি নিকটে চলে এসেছে বাংলাদেশের জাতীয় নির্বাচনটি। তবে সেই নির্বাচনকে ঘিরে এখনো রয়েছে নানা শঙ্কা। দর্শক বন্ধুরা, এবার নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন প্রতিনিধিরা একের পর এক আসতে শুরু করেছে এবং সেই সাথে আওয়ামী লীগের এই নির্বাচনকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছে। দর্শক বন্ধুরা, এবার কোন দিকে মোড় করতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। তবে কি শেষ পর্যন্ত বিএনপি ছাড়া নির্বাচন কোনো গ্রহণযোগ্য হবে না? তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকৃত প্রতিযোগিতার অভাব দেখছে পশ্চিমারা। নিজ দেশে সে বার্তাই দিয়েছেন ঢাকার রাষ্ট্রদূতরা। তারা বলছেন, ভোটারদের কাছে তেমন বিকল্প প্রার্থী নেই যাতে জয় নিশ্চিত ক্ষমতাসীনদের। মোর্শেদ হাসিবের রিপোর্ট। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের তাগিদ নিয়ে বছরের প্রথম থেকেই দৌড়ঝাঁপ শুরু করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা প্রতিনিধিরা। তারা বৈঠক করেন সরকার ও বিরোধী পক্ষের নেতাদের সাথে। তবে নির্বাচন পর্যবেক্ষণ আসেনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মূল দল। ঢাকায় কাজ করছে তাদের কারিগরি দল। বিএনপি সহ বেশ কয়েকটি দল অংশ না নেয় ভোট কেমন হতে পারে সেই বার্তাই নিজ নিজ দেশকে জানিয়ে দিয়েছেন তারা। এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকৃত প্রতিযোগিতার অভাব রয়েছে। বেছে নেওয়ার বিকল্প নেই ভোটারদের, যাতে আগামী 7 জানুয়ারি নির্বাচনে জয় হবে আওয়ামী লীগের। প্রধান প্রতিদ্বন্দ্বী যারা আছে রাজনৈতিক দল, তারা সেখানে অংশগ্রহণ করলে সেখানে একটা পছন্দ জনগণের সামনে বা ভোটারদের সামনে একটা অপশন থাকে, তারা সেখানে সিদ্ধান্ত দেওয়ার সুযোগটা পায়। আসলে যদি না থাকে তাহলে তো সেখানে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ তাদের থাকে না। যদি সেটা হয় তাহলে সেটা ইতিবাচক ফলাফল আনে বা মনোভাব তৈরি করে, যেটা আমরা দেখেছি 2008 সালে তো সারা পৃথিবীতেই আমাদের নির্বাচনকে নিন্দিত হয়েছে। আর যদি সেটা না হয় তাহলে সেখানে নিন্দিত হওয়ার একটা আশঙ্কা তো থেকেই যেতে পারে। নির্বাচনের কয়েক সপ্তাহ পর প্রতিবেদন প্রকাশ করবে ইইউ এর কারিগরি দল, আর সহিংসতা বিষয়ে পর্যবেক্ষণ জানাবে যুক্তরাষ্ট্রের এনডিআই ও আইআরআই এর প্রতিনিধি দল। মোর্শেদ হাসিব। যেহেতু অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না, তো বিদেশিদের কাছে কি বার্তা যেতে পারে? বার্তা হচ্ছে অংশগ্রহণমূলক হচ্ছে না, সবাই জানে ইটস এ জোক, ইটস এ ফার্স, যা এটা একটা মানে জিরো ক্রেডিবিলিটি অ্যান্ড এটা কোনো গ্রহণযোগ্যতা নাই। বৈশ্বিকভাবে বাংলাদেশের কি প্রভাব তারা খাটাতে পারবে এবং কি ধরনের ব্যবস্থা? এটা তো বলেই দিয়েছে, আপনি কম্বোডিয়া দেখেন, নিকারাগুয়ায় দেখেন, এই ধরনের নির্বাচন করার পরে বিভিন্ন ধরনের ট্রেড স্যাংশন আসতে পারে, ব্যক্তিদের উপর স্যাংশন আসতে পারে। যারা এই ধরনের নির্বাচন প্রক্রিয়ায় নিজেদেরকে এটার সাথে সংযুক্ত করেছে এবং যারা এই ধরনের নির্বাচন গণতন্ত্র হত্যার যে পায়তারাটা এটার সাথে যারা নিজেদেরকে রেখেছে তারা বিভিন্ন ধরনের স্যাংশন পাচ্ছে, ভিসা রেস্ট্রিকশন পাচ্ছে, ট্রেড এমবার্গো পাচ্ছে, ইভেন কি কিছু কিছু ক্ষেত্রে দেশেরও এই মূল্য দিতে হচ্ছে। তো আমার মনে হয় এই ধরনের নির্বাচন যদি 7 তারিখ হয়ে যায়, এরপরে দেখতে হবে যে ইউরোপ বা আমেরিকা কি করে এবং সেটাকে আমরা কতখানি হজম করতে পারি। আমরা যদি এভাবে নির্বাচন হয়ে যায় বা দেশের যে এখন একটা ক্রান্তিকাল পরিস্থিতি চলছে, এটা যদি বিরাজমান থাকে, তো কোথায় গিয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ? দেখুন, এটা তো বলা কঠিন। বাংলাদেশ তো একটা দেশ, বাংলাদেশ তো শেষ হয়ে যাবে না, আর বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে না ইনশাল্লাহ। বাংলাদেশ তো বাংলাদেশের জায়গা থাকবে, বাট অবশ্যই যে আমাদের যে একটা এই গত 15-20 বছরে যে আমাদের একটা আপরাইজিং ছিল বা আমাদের একটা সম্ভাবনার দেশ, সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে পড়বো। আমাদের রেপুটেশন সাংঘাতিকভাবে নষ্ট হয়ে যাবে সারা বিশ্বে, কারণ ইটস এ গ্লোবাল কমিউনিটি না, এখন তো আর আগের মতো না, এখন তো গ্লোবাল কমিউনিটি। অলরেডি তো আপনি বিদেশি সকল পত্রিকাতে এইসব নিয়ে কথা বলা হচ্ছে। 7 তারিখের পর কি হয়, কিভাবে বিদেশিরা রিয়াক্ট করে, সেটার উপরে নির্ভর করবে আমাদের অবস্থান কি দাঁড়ায়। নতুন একটা শুনছি যে শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতি কতটা উদ্বেগ? না, যুক্তরাষ্ট্র বিভিন্ন দিক দিয়ে ধরবে, শ্রমিক নীতি নিয়ে ধরবে, মানে লেবার রাইটস নিয়ে ধরবে, হিউম্যান রাইটস নিয়ে ধরবে, সব জায়গা থেকেই ধরবে। বাট তাদের আসল জায়গাটা সেটা হলো যে দেশে নির্বাচন হয়নি। আর এখন হিউম্যান রাইটস ইস্যুর সাথে ভোটিং রাইটস, গণতন্ত্র সব কিছু খুব কাছাকাছি ওভারল্যাপ করে। এখন আর আপনি
হিউম্যান রাইটসের কথা বলবেন কিন্তু আপনি ভোটিং রাইটস দিবেন না, বা মানুষ ভোট দিতে পারবে না, বা ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না, বা ফলস ইমপ্রিজনমেন্ট হবে, আপনাকে ধরে নিয়ে যাবে ছোট ছোট মামলা দিয়ে, বা বিরোধী দলের সংলাপ হবে না, বিরোধী দলের মুখ বন্ধ করে দিবেন, বা কথা বলতে জায়গা থাকবেন, বা কথা বললে রেজাল্ট হবে আরেকটা। তো সব কিছু মিলিয়েই তো এখন এই কনসিডারটা করা হবে। বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তাব দেওয়া হলে আপনি গ্রহণ করবেন কি? না না, এই বিএনপির সাথে কেন, আমরা তো যুগপথে প্রথম থেকেই নেই, এবং এই ধরনের প্রস্তাব বা আলাপ তো সবসময় হচ্ছে, এবং আমি মনে করি না এটা, যদি আপনাকে প্রস্তাব দেওয়া না না, আমাকে পার্টিকুলার প্রস্তাব দেওয়ার কিছু নেই। আমি যেটা মনে করছি সেটা আমি আপনাকে বলি। আমাদের দলের যে স্ট্যান্ডিং সেটা হলো, দেখুন আমরা সবাই একটা ইস্যুতে একমত যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব না, দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব না। তো সেক্ষেত্রে বিএনপি কেন, সবাই করছে, এখানে 12 দল বা অনেকে যুগপথ করছে। উই হ্যাভ ডিসাইডেড যে আমরা যুগপথে না, যে আমরা আমাদের মতো আন্দোলন করব, আমরা আমাদেরটা মতো করব। বিকজ আমি মনে করি এখানে অনেক টেকনিক্যাল প্রবলেমও দাঁড়ায়, যে আপনি যদি যুগপথ করেন, বিএনপি ডিক্লেয়ার করে দিল আপনি আপনার মতো করতে হবে, এখানে তো যুগপথের মিটিং হয় না, এখানে তো একটা ডেকোরামের ব্যাপার আছে, 20টা পার্টি বসে তো ঠিক করে না। তো দেখা গেলো যে আমাদের তাকিয়ে থাকতে হবে যে বিএনপি কি ডিক্লারেশন দিয়েছে, সেদিকে তাকিয়ে আমাদের আন্দোলন করতে হবে বা আমাদের করতে হবে। তো সেটা আমাদেরকে স্যুট নাও করতে পারে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপি যেমন তৎক্ষণাৎ একটা প্রোগ্রাম দিতে পারে, আমাদের অবস্থান থেকে আমাদের সময় বেশি লাগতে পারে, আমাদের সিকিউরিটি কনসার্ন আছে, আমাদের সব কিছু আছে। সো বিএনপি বা জামাত ইসলামী যেভাবে করে সেভাবে আমরা করি না, এবং আমরা করার স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমরা মনে করি আমাদের ইন্ডিভিজুয়াল আপনি সরেন। সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আগামী নির্বাচনকে কেন্দ্র করে মহা বিপদে পড়তে যাচ্ছে সরকার। দর্শক বন্ধুরা, কারণ তারা একতরফা নির্বাচন করে একের পর এক লাঞ্ছিত হয়ে যাচ্ছে এবং সেই সাথে বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সাধারণ মানুষের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে পশ্চিমাদের চাপে সরকারকে নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।